আজ আমি শুধুমাত্র এক টুকরো গরুর মাংস দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা যেমন সোজা, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার রেসিপিটা তৈরি করতে হয়। প্রথমেই কিন্তু এক টুকরো আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। এটাকে কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে কিমার মতন করে নিব। একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। আমি কিন্তু ছুরির সাহায্যে দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এভাবে একটু কেটে নিচ্ছি। আমার মাংসটা কিন্তু কিমার মতন করা হয়ে গেছে, আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি সম্পূর্ণ কিমাটা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ, দিয়ে দিব 5 থেকে 6টা শুকনো মরিচ। আমি 2 ধরনের মরিচটাই ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি আস্ত রসুন, ছুলকা সহই দিচ্ছি একটা, আর ছুলকা ছাড়া দিচ্ছি একটা। দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ, আমি এরকম ফালি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এক টুকরো আদা, এভাবে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। দেওয়ার পর মিশ্রণটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন এভাবেই নেড়ে চেড়ে ভালো মতন আমি রান্না করে নিচ্ছি। মিডিয়াম টু লো আছে, এটাকে আমি একটু ভেজে নেব। ভালো মতন একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো আছে, এটা কাজটা করতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কিছু সময় পর দেখুন অনেকটা পরিমাণ পানি কিন্তু উঠেছিল, আবার এটা কিন্তু শুকিয়েও গেছে। আমি এভাবে আবারও একটু নেড়ে দিচ্ছি। ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু মাংসের পিসগুলো অনেকটা কিমার মতো, সেজন্য কিন্তু সিদ্ধ হতেও বেশি সময় লাগবে না। 1/3 কাপ পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যাচ্ছে। বেশ অনেকক্ষণ পরেই কিন্তু পানিটা শুকিয়ে গেছে। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি। একটু কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, একটু ভাজা ভাজা কালার কিন্তু চলে এসেছে, আর তেলটাও কিন্তু ভেসে উঠেছে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরা, এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। তবে কালো জিরাটা আপনারা সবাই জানেন এটা অনেক উপকারী। আমি এক সাইড করে মাংসটা কিন্তু এভাবে রেখে দিয়েছি, আর এই তেলটা এভাবে বের হয়ে যাবে। এটার মধ্যে কিন্তু কোনো রকম তেলের প্রয়োজন হবে না। আমি সাইড করে তেলটা রেখে দিয়েছি। এটা দিয়ে কিন্তু আপনারা পরে আবার অন্য কিছু করে নিতে পারবেন। আমি সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পাটায়ও পিষে নিতে পারেন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু আমি আগে কোনো রকম লবণ ব্যবহার করিনি, সেজন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সিদ্ধ করার সময় লবণটা দিয়ে নিতে পারেন। ব্লেন্ডার করে নেওয়ার পরে এর টেক্সচারটা কিন্তু এরকম চলে এসেছে। এখন একটা প্লেটের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পাটায়ও এই কাজটা করে নিতে পারেন। আমি একটু সুবিধার জন্য কিন্তু মিক্সার গ্রাইন্ডারে করে নিলাম। এখন আমি হোটেলের মতন শেপ দিয়ে নিচ্ছি। হোটেলে কিন্তু ভর্তাগুলোর শেপ এরকমই থাকে, গোল আকৃতির। তো আমি সেই রকম করেই কিন্তু আমার পছন্দ মতন করে দিয়ে নিচ্ছি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এই ভর্তাটা তো খেতে অসম্ভব মজার হয়, বিলিভ মি। আপনারা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন, আপনার এই ভর্তাটা ফ্যান হয়ে যাবেন। এতটাই মজার আর এতটাই লোভনীয় হয়। শুধুমাত্র এক টুকরো গরুর মাংস দিয়ে যে এত মজার ভর্তা তৈরি করা যায়, আপনারা যদি নিজেরা না তৈরি করেন তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।